নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেকভেজ কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের দই কাতলা রেসিপি। তো চলুন দেখা যাক। আপনারা অনেক ধরনের দই কাতলা বানিয়েছেন, আমার মতো একবার বানিয়ে দেখুন, মনে হয় আপনাদের ভালো লাগবে। তা আমার ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর জন্য প্রথমেই মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি এখানে ভাজা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেব। এইভাবে সব মাছগুলোকে একসঙ্গে আস্তে আস্তে করে আমি অল্প অল্প করে ভাজা করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার সেই মাছ ভাজার তেলের মধ্যেই দেড়খানা পেঁয়াজ দিয়েছি, একদম সরু সরু কেটে সরু সরু করেছি, করে লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা ভাজা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে গ্রেটারে ঘষে দিয়েছি, আমি বেটে দিইনি, গ্রেটারে গ্রেট করে দিয়েছি। আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে এবার ভালো করে একটু আলু দিয়েছি আমি, এর মধ্যে আলুটা একটু সিদ্ধ করে দিয়েছি। ওই জন্য পেঁয়াজটা মশলাটা সব যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে মশলা দিয়ে, আর আলুগুলো যেহেতু সিদ্ধ তখন দিয়ে ভালো করে 10 মিনিট কষিয়ে নিয়েছি। আলুগুলো কষানো হয়ে গেলে, যেহেতু আলুটা সিদ্ধ, আমি জলটা একটু ফুটে গেলেই মাছগুলো দিয়ে দিয়েছি, কেননা মাছগুলো তো অনেকটা মোটা মোটা, একটু সিদ্ধ হতে সময় লাগবে। সেই জন্য আলুর মধ্যে জলটা দিয়ে আলুটা যে একটু ফুটে উঠেছে তখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো তো নয় সিদ্ধ হবে না। এইভাবে 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন অনেকটা জলই কমে গেছে। এখন এখানে 2 চামচ টক দই, মানে উঁচু উঁচু 2 চামচ, ছোটো চামচে সেটা পরিমাণ করলে 4 চামচ মতন হবে, আমি একদম উঁচু উঁচু করে দিয়েছি 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে। আর এর মধ্যে ঝাল যেহেতু দিইনি, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর টক দই ফেটিয়ে আরও 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমার দই কাতলা এখন পুরো রেডি হয়ে গেছে। তা আমার এই দই কাতলা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন।